हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज उत्पन्ना एकादशीर दिन रात्रिबेला बालिशेर नीचे एटी रेखे घुमान। एर फले भगवान श्री कृष्णेर आशीर्वादे आपनार जीवनेर समस्त बाधा विपत्ति रोग ज्वाला ओ अशांति दूर होबे। आपनार परिवार भरे उठबे सुख शांति एवं समृद्धिते। नमस्कार बंधुरा, आमी सुचरिता सबाइके स्वागत जानाচ্ছি कीप ग्रुमिंग चैनेले। बंधुरा आशा करছি ঈশ্বরের आशीर्वादे प्रत्येकेই ভালো আছেন এবং সুস্থ আছেন। आज उत्पन्ना एकादशी। अग्रहायण मासेर এই एकादशी तिथिटी ঈশ্বরের आराधना करबार जन्य अत्यन्तই शुभ। এই দিন মানুষের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। বহু দেব দেবী এই ধরাধামে অবতীর্ণ হয় এই বিশেষ দিনে। তাই এই দিনটি বিধিপূর্বকই পালন করা উচিত। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে আমরা আমাদের ইষ্ট দেবতার আশীর্বাদ পাবার থেকে বঞ্চিত হতে পারি। अग्रहायण मास के लक्ष्मी मास बला हय। अग्रहायण मास मा लक्ष्मीर अत्यंत प्रिय। ताई जे व्यक्ति एवं तार परिवार अग्रहायण मासटी विधिपूर्वक भावे पालन करे सेई व्यक्ति एवं तार परिवारेर ओपर मा लक्ष्मीर असीम कृपा बजाय थाके। एवं आमरा प्रत्येकेई जानी जे श्रीकृष्ण हच्छेन एई जगतेर पालनकर्ता। श्रीकृष्ण भगवान निजेई बोलेछेन मासेर मध्ये तिनि मार्गशीर्ष। ताई एई मासटी भगवान श्रीकृष्णेरও अत्यंत प्रिय मास। তাই উৎপন্না একাদশী দিনটি সকাল থেকে রাত অবধি আপনারা বিধিপূর্বকই পালন করার চেষ্টা করবেন। কিছু কিছু কাজ আছে সেগুলি যদি বিশেষ বিশেষ দিতে করা যায় তাহলে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই লাভ করা যায়। আজকের পর্বে আমি আপনাদের বলে দেব উৎপন্না একাদশীর দিনে কোন তিনটি বিশেষ কাজ আপনারা অবশ্যই করবেন যার ফলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন। এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে কোন একটি মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন এবং বালিশের নিচে কোন বিশেষ জিনিসটি রেখে আপনারা ঘুমোবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। প্রথম যে তিনটি কাজ আপনারা আজকের দিনে অবশ্যই করবেন তার মধ্যে প্রথম হচ্ছে আপনার ঘরবাড়ি আজকের দিনে অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। যদি আপনি চান আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন হোক তাহলে বন্ধুরা অলক্ষ্মীকে সবার আগে ঘর থেকে বিদায় করতে হবে। অলক্ষ্মীকে বিদায় করার জন্য খুব তাড়াতাড়ি আপনার ঘরবাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠেই ঝাড়ু এবং মোছা দিয়ে নেবেন। যদি সম্ভব হয় প্রতিদিন ঘর মোছার জলে সামান্য সাদা নুন মিশিয়ে ঘরটি মুছবেন। এর ফলে ঘর থেকে নেগেটিভিটি কমবে এবং ঘরের বাস্তু দোষও দূর হবে। অগ্রহায়ণ মাসে কোনো একদিনও যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন বা পবিত্র নদীতে স্নান করবেন। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে অগ্রহায়ণ মাসে স্নানের জলে সামান্য কর্পূর এবং হলুদ মিশিয়ে প্রাতঃ স্নান সারবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে অগ্রহায়ণ মাসে যে ব্যক্তি প্রাতঃ স্নান করে তার উপর আমি সদা সন্তুষ্ট। তাই বন্ধুরা অগ্রহায়ণ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করার চেষ্টা করবেন। যদি প্রতিদিন করা সম্ভব না হয় তাহলেও অগ্রহায়ণ মাসের পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশী তিথিগুলোতে অবশ্যই প্রাতঃ স্নান করবেন এবং প্রাতঃ স্নান করবার পরে আপনার বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন। আপনার বাড়ি ঘরদোরে সর্বত্র গঙ্গার জলের ছিটা দিয়ে নেবেন। এই দুটি কাজ কিন্তু বন্ধুরা উৎপন্না একাদশীর দিন আপনারা অবশ্যই করবেন। তৃতীয় যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে দান করা। অগ্রহায়ণ মাসে দান করা প্রধান কর্তব্য বলে মনে করা হয়। তাই অগ্রহায়ণ মাসে আপনারা অবশ্যই দান করবেন। তবে গরিব, অসহায়, দুঃখী এবং দুস্থ মানুষকে দান করা সর্বদাই পুণ্যের কাজ। আপনি আপনার সাধ্য সামর্থ্য মতো খাদ্য, অর্থ অথবা শীতের বস্ত্র দান করতে পারেন। তাতে গরিব মানুষের উপকার হবে এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার পরিবারের ওপর বজায়
থাকবে। বন্ধুরা, অগ্রহায়ণ মাসের উৎপন্না একাদশী অত্যন্ত পুণ্যতিথি। আমরা প্রত্যেকেই জানি যে ভালো কাজ পুণ্যতিথিতে করলে আরও ভালো ফল দেয়। তাই উৎপন্না একাদশীর দিন গরিব অসহায় মানুষকে আপনি একবেলার খাবার বা সামান্য অর্থ দান করতে পারেন। এতে ঈশ্বর আপনার উপর সদা প্রসন্ন থাকবেন। উৎপন্না একাদশীর দিন আপনার ঠাকুরের সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণকে একটি ময়ূরের পালক অবশ্যই নিবেদন করবেন। ময়ূরের পালক ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো। যে কোনো জায়গার নেতিবাচক শক্তি দূর করার জন্য ময়ূরের পালক ব্যবহার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথায় স্থান দিয়েছে ময়ূরের পালককে। উৎপন্না একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রকৃত ভক্তর মনস্কামনা অবশ্যই পূর্ণ করে। তাই সেই দিন ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। আপনারা চাইলে একাদশীর দিনের সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করতে পারেন এবং তারপর সেই প্রসাদী ঘিয়ের প্রদীপটি দিয়ে আপনি আপনার ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবদেবীর আরতি করে শেষে সেটি তুলসী প্রাঙ্গণে রেখে আসবেন। অগ্রহায়ণ মাসে তুলসী পুজো করার, তুলসী সেবারও বিশেষ গুরুত্ব আছে। যে বাড়িতে তুলসী গাছ অত্যন্ত সতেজ সবুজ থাকে সেই বাড়িতে কোনো বাস্তু দোষ হয় না। তাই অগ্রহায়ণ মাসের উৎপন্না একাদশীর দিন সন্ধেবেলা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে একটি ময়ূরের পালক অবশ্যই নিবেদন করবেন। সন্ধেবেলা শুদ্ধ বস্ত্র পরে তারপরই আপনি ঠাকুর ঘরে ঢুকবেন এবং তারপরই ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত করবেন। তাছাড়া শ্রীকৃষ্ণ ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে হলুদ রঙের ফুল এবং পদ্ম ফুল দিয়ে আপনারা পুজো দিতে পারেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে আমলকি। অগ্রহায়ণ মাসের একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে আমলকি ফলের ভোগ নিবেদন করতে পারেন। এর ফলেও ভগবানের আশীর্বাদ পাবেন। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আপনি আপনার হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন। আপনি রাত্রিবেলা তো অবশ্যই খাবার গ্রহণ করবেন, তারপরে আপনি সেই খাওয়া বস্ত্রটি ত্যাগ করবেন, একটি অন্য পরিষ্কার বস্ত্র পরে নেবেন এবং হাত পা মুখ ভালো করে ধুয়ে নেবেন এবং তারপরে আপনি আপনার বিছানায় বসেই পরমেশ্বরকে মনে মনে স্মরণ করে নেবেন। আপনি মনে মনে বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটি আপনি মনে মনে 108 বার জপ করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনি চিন্তন করবেন এবং তারপর আপনি আপনার ঠাকুরের সিংহাসনে সকালবেলা যে ময়ূরের পালকটি নিবেদন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে, সেটি তার অনুমতি নিয়ে সেখান থেকে নিয়ে আসবেন এবং সেই ময়ূরের পালকটি আপনার মাথায় ঠেকিয়ে আপনার বালিশের তলায় রেখে দেবেন। বন্ধুরা, আমাদের মাথায় কিন্তু সমস্ত কিছু আছে, যা কিছু দিয়ে আমাদের কর্মক্ষমতা বাড়ে। আমরা যখন রাত্রিবেলা শুই তখন যদি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদী সেই ময়ূরের পালকটি আমাদের মাথার নিচে, বালিশের নিচে থাকে, তাহলে কোনো রকম খারাপ জিনিস আমাদের স্পর্শও করতে পারবে না। আমরা সকালবেলা যখন উঠব তখন আমাদের কার্যক্ষমতা আরও বাড়বে। আমরা ভালো চিন্তা ভাবনা করতে পারবো, আরও বেশি করে কাজ করতে পারবো। আমরা সুস্থ শরীর ও নিরোগ জীবন লাভ করতে পারবো, কারণ পরমেশ্বরের আশীর্বাদ আমাদের সাথে রয়েছে। পরের দিন সকালে সেই ময়ূরের পালকটি সেখান থেকে নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে আপনি আবার আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার মনস্কামনা অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই সামান্য কাজটি যদি আপনারা উৎপন্না একাদশীর দিন অর্থাৎ আজ করতে পারেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি সৌভাগ্যশালী হবেন এবং পরমেশ্বর ভগবান বিষ্ণু যেখানে আছেন সেখানেই আছেন মা লক্ষ্মী, কারণ মা লক্ষ্মী হচ্ছেন পরম পতিব্রতা। তিনি স্বামী ছাড়া কোথাও থাকেন না। তাই যদি আপনি চান মা লক্ষ্মীকে ঘরে রাখতে, তাহলে ভগবান শ্রী নারায়ণের উপাসনা অবশ্যই করবেন। একাদশী তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন, এর ফলে লক্ষ্মী নারায়ণ ঘরে স্থিত হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিং এর নতুন আরো একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।